হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? ভালোই আছো? আমিও ভালো আছি বন্ধুরা। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 10টা 10। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, সকালবেলা উঠেছি এই 6:45 নাগাদ। কাল রাত্রে যা বৃষ্টি হয়েছে, মানে একদম 8টার থেকে শুরু হয়েছে, 9টা 20 বাজে তখনও বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের এদিকটা। তোমাদের তো সেদিনকে দেখালাম, জল হয়ে গেছিলো, জল পুরো নেমে একদম শুকনো হয়ে গেছিলো। কালকে আবার জল হয়ে গেছে, সকাল উঠে দিকে আবার জলটা নেমেও গেছে। তা যাই হোক বন্ধুরা, প্রচুর বৃষ্টি হয়েছে কালকে রাত্রে। আর সকালবেলা একটু একটু পড়ছিলো, এখন আর পড়ছে না, রোদ্দুরও উঠেছে দেখছি। তা যাই হোক, সব কাজটা সেরে চান পুজো টুজো দিয়ে চাও বানিয়ে নিয়েছি। চলো, আর তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, বাজার থেকেও চলে এসছে। চলো আগে চাটা দেখিয়ে দিই। দেখো চা ব্রেডগুলো সব ছেঁকে নিয়েছি। দেখো এখানে ব্রেড আছে, এই যে কোয়াটার আছে, স্লাইস আছে, ছেঁকে নিয়েছি। এখানে আছে বাটার। আর এই দেখো বাজারের ব্যাগ, পরে তোমাদের দেখিয়ে দেবো। তাহলে চলো খাওয়া দাওয়া করি। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই যে ঘরটা এখনো গোছানো হয়নি, মেশিনে মাল রয়েছে, কালকে দাদাভাই আবার মাল দিয়ে গেছে। তাহলে চলো দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা, সকালের জলখাবার খেয়ে দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতে একটা উচ্চ সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে দেখো বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি, আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। আলুগুলো সিদ্ধ করে নিলে ভালো মিশে যায়। বাঁধাকপি সেদ্ধ, আজকে বাঁধাকপি হবে, তোমরা তো জানলেই বাঁধাকপি রান্না করবো। আর এই দিকে দেখো একটু ঘুগনি করবো। এই দেখো ঘুগনিটা আমি কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর এই কড়াইতে করেই সকালে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ঘুগনিটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর বাজার থেকে কী এনেছে চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো পেঁয়াজ এনেছে, সব প্যাকেটে। দেখো টমেটো, দেখো টমেটো, এটার মধ্যে আছে বেগুন। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল কাজে, ও সব সবজিগুলো প্যাকেটে ভরে গুছিয়ে রেখে গেছে। এটার মধ্যে আছে চিচিঙ্গা আর ঝিঙে। ঝিঙেটা ছিল, আর ওর জন্য এই যে নিচে আছে ঝিঙে। এই দেখো দেখতে পাচ্ছ ঝিঙে আর চিচিঙ্গা এনেছে। আজকে ঝিঙেটা ছিল, ওই ঝিঙের প্যাকেটে চিচিঙ্গাটা রেখে দিয়েছে। এটার মধ্যে আছে শসা, সব এই দেখো শসা আছে, একটা লাউ, আর এখানটায় আছে ভেন্ডি। এ দেখো ভেন্ডি, আর হচ্ছে এই যে পটল। তারাও ভেন্ডিটাও তাহলে খুলে দেখিয়ে দিই। এ দেখো ভেন্ডি, এগুলো সব তোমাদের দাদাভাই সব গুছিয়ে রেখে গেছে। আর এই দেখো গাছের থেকে অনেক পেকে গেছে লঙ্কা গাছের, এগুলো কিন্তু সাদা লঙ্কা। দেখো পেকে গেছে বলে লাল হয়ে গেছে, এই যে সাদা সাদা এখনও আছে। এই লঙ্কাগুলো তোমাদের দাদাভাই তুলে দিয়ে গেল, বলে এগুলো রান্নায় দিয়ে দেবে। এই আনা হয়েছে বাজার থেকে। আর কি রান্না করব তো পরে দেখিয়ে দেবো। দেখো ঘরটাও গুছিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা দেখো মেশিনে বসলাম, এখনও আমার লাল মালটা কমপ্লিট হয়নি। তাই চলো, কালকে দাদাভাইটা আবার মাল দিয়ে গেছে, যখন করবো সেই মালটা তোমাদের দেখাবো। চলো আগে এই মালটা কমপ্লিট করো। ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, একটার মধ্যে ভাত, একটা বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি। বাঁধাকপি তো হবে, তোমরা জানতেই পারলে। আর তার সাথে কী রান্না হবে, কী মাছ রান্না করবো সবই তোমাদের শেয়ার করবো। চলো দেখতে থাকো, এখন মেশিনে কাজ করি। দেখো বন্ধুরা, এই যে ভাত হয়ে গেছে, বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, আর এই যে রান্না করব হচ্ছে ইলিশ মাছ। আর এই যে মাথাগুলো দিয়ে বাঁধাকপি করব। আর এই যে ইলিশ মাছের জন্য দেখো বেগুন কেটে নিয়েছি, এরমভাবে কেটেছি। বেগুনগুলো মাঝখান দিয়ে করলে না গলে যাবে, ওই জন্য এরমভাবে কেটেছি। লম্বা বেগুন আবার এরকম আধখানা রাখলে আবার বেশি লম্বা হয়ে যাবে, ওই জন্য মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আর কাঁচা লঙ্কা। এই হচ্ছে মানে মাছের তরকারি। মাছটা আমি আগে বসাবো, একবারে মশলা মেখে বসিয়ে দেবো, মাছ ভাজবো না। আর মাথা দিয়ে তো বাঁধাকপি করব। তা চলো, আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ছানা করে নিয়েছি। আর এই যে বাঁধাকপির আলুটা বাঁধাকপির সাথে হালকা সেদ্ধ করে নিয়েছি। এই আলুটা আগে তুলে রেখেছি।
যাই হোক, চলো আগে আমি মাছটা বসাবো। চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, সব একবারে দিয়ে দিয়েছি মাছ, বেগুন, তার সাথে গুঁড়ো মশলা, জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল একদম দিয়ে দিয়েছি। এবার একটু খুন্তি দিয়ে নাড়ানাড়ি করে দেবো, তাহলে বেগুনগুলোর মধ্যেও মশলা মাখামাখি হবে, মাছগুলোর মধ্যেও হবে। হাতের থেকেই ফোন করে যাচ্ছে। যাই হোক, বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে। দেখো ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই দেখো মাছের তেলটা, ইলিশ মাছের তেলটা ভেজে তেল সমেত তুলে রেখেছি। এটা দিয়েও কিন্তু ভাত খেতে খুব সুন্দর লাগে। আর এই যে এখন আমি বাঁধাকপিটা করবো, তাই মাথাগুলো আগে ভেজে নিচ্ছি। মাথার বাঁধাকপি আমার এক্ষুনি রান্না হয়ে যাবে, যেহেতু সবই সেদ্ধ করা আছে। মাথাটা আর একটু ভালো করে ভেজে নিই। বন্ধুরা বাঁধাকপি হয়ে গেছে রান্না। মাছের মাথা দিয়ে লাস্টে মাছের মাথাগুলো দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো ঘুগনিটা রান্না করব। এই যে এর মধ্যে একটু পেঁয়াজ আলু ভেজে নিচ্ছি। আর ঘুগনিটা একটু চিকেন দেবো। এই দেখো চিকেনটা একদম কিমা করে আনা হয়েছে, একদম ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। আর আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এগুলো পেস্ট করা হয়ে গেছে। এই দেখো পেস্ট করে রেখেছি। এই দেখো বন্ধুরা ঘুগনি রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ঘুগনির মধ্যেও আমি একটু ধনে পাতা দিয়েছি, গরম মশলা টশলা দিইনি। তা রান্না রেডি বন্ধুরা। তোমরা তো দেখলে আজকে আমি কী রান্না করলাম। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল পাতলা করে, আর এই যে ইলিশ মাছের তেল, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আজকে সব ইলিশ মাছের দিয়েই সব রান্না হয়েছে। 3 রকম পদ রান্না করলাম। আর ঘুগনিটা চিকেন দিয়ে হয়েছে। তা চলো বন্ধুরা, দেখো অনেক বাসন বেরিয়েছে। এই দেখো সব রয়েছে, ওইদিকেও রয়েছে। বাসন টাসন মাজবো, রান্নাঘর পরিষ্কার করব, অনেক কাজ রয়েছে। মেশিনে মালটা কমপ্লিট করতে হবে। তা বন্ধুরা চলো দেখতে থাকো আর কি কি রান্না করলাম। তোমরা তো দেখলে ইলিশ মাছ দিয়েই 3 রকম পদ করে ফেললাম, তার সাথে আছে চিকেন দিয়ে ঘুগনি। তাই চলো দেখতে থাকো, পরে আসছি বন্ধুরা। আর তোমাদের দাদাভাই তো এখনও আসেনি বাড়িতে, এর মধ্যে দেখি মাকেও খেতে দিয়ে দেবো। চলো দেখতে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম আবার। আর দুপুরবেলা তো দেখলে রান্নাবান্না করে নিয়ে অনেকগুলো বাসন বেরিয়েছিল, সেগুলো মাজলাম মেজে। তার মাঝে বাসন কাটা মেজে এসে মাকে খেতে দিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো। আর তারপরে আমি বাসনগুলো মেজে এসে রান্নাঘরটা পরিষ্কার করে ফেললাম। আর রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন সব গুছিয়ে ফেলেছি। এর মধ্যে তোমাদের দাদাভাইও চলে এসেছিলো। তা তোমাদের দাদাভাইও এসে চান টান করলো, আমিও আবার চান করলাম। বিকেলের কাজ যা ছিল সব আমি তখনই করে ফেলেছিলাম। সব সেরে চান করে দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম। খেয়ে দিয়ে আমি আবার মেশিনে বসে পড়েছি। আজকে আমি আর রেস্ট নিইনি, মেশিনে বসে পড়েছি। তাও এখনও একটু বাকি আছে, আগের যে লাল মালটা, এই এখন আবার গিয়ে বসবো, কমপ্লিট করবো। যাই হোক, তোমাদের দাদাভাইয়ের জন্য চা বানানো হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা তো সন্ধ্যা টন্ধে সব দেওয়া হয়ে গেছে। চান টান করলাম, করে সন্ধ্যা টন্ধে দেওয়া হয়ে গেছে। 3 বার চান করলাম আমি, ডেইলি 3-4 বার চান হয়ে যায় আমার। যাই হোক, সন্ধ্যা দিয়ে নেমে এসে তোমাদের দাদাভাইয়ের জন্য চা বানিয়েছি, দেখাচ্ছি দাঁড়ো। এই দেখো, এই দেখো চা। তা যাই হোক, চা তো বানিয়ে নিয়েছি। তা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।